ট্রফি নিয়ে আসতে হবে নট নেসেসারি, সম্মানজনক কিছু একটা করে আসবে, কিন্তু সেটা করতে পারে না। সেটা কেন করতে পারে না? যখন আপনাদেরকে আমরা আসলে জিজ্ঞাসা করি তখন আপনারা সবসময় বলেন যে ঘরোয়া ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারে অনেক উন্নতি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তো অনেক বড় ব্যাপার, এই ছোট ছোট বেসিক জিনিসগুলোকে যদি আমরা ওভারলুক করে যাই তাহলে আসলে কতটা পসিবল? আমি যতটুকু জানি আপনি বিসিবিতে আছেন বা বিসিবির খুব ক্লোজলি জানেন যে কি হয় না হয়। আপনি বলছিলেন যে বিসিবি সরাসরি এই ঘটনার সাথে বা এসব তদারকিতে জড়িত নেই তদারকিতে, কিন্তু বিসিবি তো সবার অভিভাবক, তারা তো কখনোই দায়িত্বটা এড়াই যেতে পারে না। না, পারবে না। তাদের শাসন করা প্রয়োজন, তাদের গাইডলাইন দেওয়া প্রয়োজন যারা আছেন তাদেরকে, এবং নিশ্চিতভাবে সিসিডিএম এই খেলাগুলো পরিচালনা করে, এবং সিসিডিএম এর যিনি কর্ণধার আছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও কিন্তু বিসিবির সাথে জড়িত। সো উনি নিশ্চয়ই এটা কঠোরভাবে দেখবেন, এবং এটা রিপিট যেন না হয় সেটা অবশ্যই ওনারা চেষ্টা করবেন। এবং আমার কাছে মনে হয় প্লেয়ারদের যে একটা নৈতিক অবস্থান থাকার কথা খেলাতে, যে কেউ যদি অনৈতিক কোনো প্রস্তাব তাদেরকে দেয় এটা তারা যেন বর্জন করেন, সেইটার যে একটা মানসিকভাবে প্রস্তুতির প্রয়োজন, সেই জায়গাটা থেকে বোধহয় আমরা একটু পিছিয়ে আছি। আমরা আসলে ওই মানসিক প্রস্তুতিটার জন্য তাদের ওই ট্রেনিংগুলো হয় কিনা সেটার দিকে একটু মনোনিবেশ করা প্রয়োজন। মনস্তাত্ত্বিক ট্রেনিংটা এবং মানুষের একটা নৈতিক অবস্থানের যে সঠিক অবস্থানটা, সেই জায়গাটা একটু দেখা প্রয়োজন। এবং ওই জায়গাটায় যেদিন আমরা সংখ্যাটা কমিয়ে আনতে পারবো, যে বিচ্যুতি হওয়ার লোক, তখনই দেখবেন এই ঘটনাগুলো আর হয়তো বা ঘটবে না। তো অবশ্যই ক্রিকেটকে আমরা পছন্দ করি, ক্রিকেটকে আমরা ভালোবাসি। দর্শক যারা আছেন, যারা ক্রিকেট লাভার, তারা এইরকম অনাকাঙ্ক্ষিত কোনো কিছুই কিন্তু দেখতে চায় না। বিসিবি অবশ্যই এটাতে নজর দিবেন, এবং কঠিনভাবে আকসু আছে, তারা নিশ্চিতভাবে তারা এটা অবজার্ভ করছে। ব্যাপারটা দেখা শুরু করে দিয়েছে। বিসিবির যে অ্যান্টি কারাপশন ইউনিট আছে তাদের নজরে তো এসছে, খুব স্বাভাবিকভাবেই আসবে, কারণ যেভাবে মিডিয়াতে আসলে এটা ছড়িয়েছে। কারণ এটা মিরপুরের ম্যাচ ছিল, টেলিভিশনে টেলিকাস্ট হয়েছে। এবারে আমরা টেলিভিশনে ম্যাচ টেলিকাস্ট হতে দেখেছি, আর সবসময় আমাদের একটা আক্ষেপ থাকে, আমরা তো দেখতেই পারি না কারা পারফর্ম করছে, সেসব আমরা জানতেই পারি না। সেই জায়গায় সেটাও এবার হলো, এবং বাকি ম্যাচগুলো আমরা অনলাইনে দেখতে পারি। সেই জায়গা থেকে যদি আসলে এইভাবে পারফরমেন্স হয়, এইভাবে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা তো আসলে প্রচণ্ড দুঃখজনক। আরেকটা কথা একদম শুরুতেই বলছিলেন যে পার্টেক্সের প্লেয়াররা মাঠে নামবেন না বলে তারা ঠিক করেছেন, কারণ তারা কোনো পারিশ্রমিক পাচ্ছেন। আমরা গতকালও দেখছিলাম এক ক্রিকেটার, তিনি জানাচ্ছিলেন যে রোজার মধ্যে কষ্ট করে খেলেছি, পারিশ্রমিক চাইতে গিয়েছি, সেটা কি আমাদের দোষ কিনা? মানে এটা কেমন কথা? খেলবে, পারিশ্রমিক পাবে না, চাইতে গেলে আবার এরকম আচরণ, মানে এটা কোন ধরনের কালচার অ্যাকচুয়ালি? দেখুন, আমার কাছে যেটা মনে হয়, ক্লাব যারা চালান তারা কিন্তু নিজস্ব পয়সায় এবং তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কন্ট্রিবিউশনেই কিন্তু ক্লাবগুলো চালান, এবং তারা কিন্তু অনেক পয়সা খরচ করেন, এবং এটা প্লেয়ারদের একটা ইনকাম সোর্স। আমরা যেহেতু প্রফেশনাল ক্রিকেট বলছি বা প্রফেশনাল ফুটবল, অন্যান্য খেলাগুলো বলছি, এই জায়গায় যারা ব্যক্তিগতভাবে এসে কন্ট্রিবিউশন করেন তাদের কিন্তু আন্তরিকতা থাকা অবশ্যই জরুরি, এবং তাদের আছে। কেন, অনেক ঐতিহ্যবাহী ক্লাব আছে, অনেকদিন চালাচ্ছেন। পার্টেক্স কিন্তু তেমনই একটা দল, এবং সেই জায়গায় ওনারা কেন এই বিচ্যুতিটা করেছেন, কেন এই রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমার অ্যাকচুয়ালি সঠিক তথ্য আমার হাতে নাই। তবে এটা অনাকাঙ্ক্ষিত, এবং এইটা নিয়ে যেরকম কোচ তাদের অনীহার কারণে কোচ বলেছেন যে তারা ম্যাচ ফিক্সিংয়ে আছে অথবা তারা ভালো লোক না, এরকমটাও শুনেছি, নেগেটিভ মেন্টালি আছে। তো সেই জায়গাটার থেকে এখানে দুনো দলই কিন্তু, যারা ম্যানেজমেন্টে আছেন এবং যারা খেলছেন, তাদের কিন্তু এই জিনিসগুলো চিন্তা করা উচিত। হাউ গুড ইট ইজ ফর দি ক্রিকেট, এটা একটা ব্যাড এক্সাম্পল হিসাবে থাকবে। এবং সবাই যদি আমরা খালি আন্দোলনে চলে যাই, সবাই যদি আমরা বিভিন্ন জায়গায় বয়কট করতে থাকি, ক্রিকেটটাই এগোবে কিভাবে? যে কোনো একজন যে কোনো পরিস্থিতিতে হতেই পারে, এটা আমরা টেবিলে বসে কিন্তু কথা বলতে পারি, বাট ক্রিকেটকে পরিহার করে, ক্রিকেটকে পরিত্যাগ করে যদি আমরা আমাদের দাবি আদায় করতে যাই, দেন ওয়ার উই গো। আপনি দেখেন আমাদের এই লিগ খেলায়, এই সুপার লিগে না উঠলে মাত্র 11টা খেলা খেলছেন আপনি। একটা দেশে আপনি যদি স্ট্যাটিস্টিক্স ইন্টারনেটে গেলেই দেখতে পারবেন, আমার জানা অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের আন্ডারে বোধহয় 1800 খেলা প্রতিদিন হয়। তো সেখানে কতগুলা খেলা হয়, কতগুলা প্লেয়ার হয়, আই মাইট বি রং একদম এক্স্যাক্ট ফিগারটায়। আমাদের দেশে এরকম প্রতিদিন কয়টা করে খেলা হয়? আমরা যে বারেবার বলি আমাদের প্লেয়াররা ইন্টারন্যাশনাল লেভেলে যে ভালো করছে না কেন, এটার কারণই হচ্ছে ম্যাচ প্লেয়িং। এই খেলাটার যে ম্যাক্সিমাম খেললে যে আপনার অভিজ্ঞতাটা হবে, সেই জায়গায় উই আর ল্যাকিং। তার ভিতরে যদি আবার আপনি খেলা পরিত্যাগ করেন, বয়কট করেন, আমরা পয়সা দিচ্ছি না, সেইটা নিয়ে কাজ হয় না, এগুলো নিলে
মানে ক্রিকেট একটা গোজামিলের ভিতরে কিন্তু পড়ে যাবে এবং সেই অলরেডি জায়গাটাকে আসলে পড়ে আছে এবং একটা এমন জায়গায় পড়ে আছে বের হওয়া যাচ্ছে না। আমরা যেই বিপিএল এর ফিক্সিং ইস্যুটা থেকে বের হয়েছে, আবার গতকালই আমরা দেখছিলাম যে রাজশাহীর যারা ক্রিকেটার আছেন, বিদেশি ক্রিকেটার খেলে গেছেন, তারা নতুন করে সেসব নিয়ে কথা বলছেন যে তারা যে আসলে কোনো পারিশ্রমিক পাননি এবং কতটা আনপ্রফেশনালিজমের শিকার তারা হয়েছেন। তারই মধ্যে ডিপিএল এর এমন ঘটনা ঘটলো। আপনি বলছিলেন যে যারা আসলে এই ক্লাবগুলোর মালিক তারা কেন আসলে এমন করছে, বা বিসিবি আসলে কোনো বিপদে পড়ে যাবে কিনা তারা সরে গেলে। কিন্তু দল কম হোক, যারা আসবে তারা যেন প্রফেশনাল ওয়েতে দলটাকে রান করতে পারে, বা যারা সত্যিকার অর্থে ক্রিকেটটাকে বোঝে এবং ক্রিকেটটাকে ওন করে, এমন লোক তো দরকার। আমরা পিএসএল এ 5টা দলকে দেখি পিএসএল খেলানোর জন্য, মানে 5টা ফ্র্যাঞ্চাইজি। আমাদের কেন 8টা দরকার, আমাদের কেন 10টা দরকার? আমরা তো পারছি না, আমরা তো আসলে পারবো না আইপিএল এর সাথে কখনো টেক্কা দিতে, অ্যাটলিস্ট এখনো পর্যন্ত আমাদের যে অবস্থা। তাহলে আমরা কমের মধ্যে সব থেকে ভালো যে আউটপুটটা আনতে পারি, সেই পরিকল্পনাটা তো বিসিবি নেবে নাকি? অবশ্যই আপনি সঠিক বলেছেন, কারণ আমার দ্বিমত করার কোনো কারণ নাই। আপনি মিনিমামটি নিয়েও যদি ভালো একটা টুর্নামেন্ট আমরা করতে পারি, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। বাট বিসিবির ইন্টেনশনটা যদি হয় যে বেশি দল নিলে অনেক বেশি প্লেয়ারেরও খেলার সুযোগ থাকে, সেই জায়গাটায় কিন্তু বিসিবিকে আমরা দোষ দিতে পারছি না। কিন্তু এখন আমি ব্যক্তিগতভাবে একটা ফ্র্যাঞ্চাইজিস ওনার হয়ে যদি আই ডু সাম রং থিং, আপনি জেনে থাকবেন যে এইবারই প্রথম না, এর আগে যত, এবার তো আমাদের বোধহয় 12তম অনুষ্ঠান হলো বা 11তম, এর আগের যে বিপিএলগুলো হয়েছে সেখানেও কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজিস টাকা দেননি। তারা যে বিসিবির কাছে যে টাকাটা জমা দেওয়ার কথা, বিসিবিকে যেই ফ্র্যাঞ্চাইজিস সেটাও দেন নাই। এখন বিসিবি কি করতে পারেন, তাদেরকে বাদ দিতে পারেন, নতুন ওনারদেরকে আনতে পারেন। নতুন ওনার রেশেও যদি এবার একই কাজ করেন, কারণ তারা যদি ইতিহাস দেখে দেখেন এরকম করলে আপনি ছাড় পেতে পারেন, সেটাও হতে পারে, কিন্তু সেটাও আমরা ছেড়ে দিতে পারি না। বাট এইটার করলে তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমরা যারাই দায়িত্বে আছি ক্লাব চালানোর জন্য, ফ্র্যাঞ্চাইজিস চালানোর জন্য, আমাদেরকে অ্যাকচুয়ালি নৈতিক অবস্থানটা ঠিক করতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট উই ওয়ান্ট টু ডু। আমার এই ক্রিকেটের সাথে সংশ্লিষ্টতার কারণটা কোথায়, উদ্দেশ্যটাকে, এটা যদি আমরা ঠিক না করি, আমার মনে হয় উইল কন্টিনিউ টু সাফার লাইক দ্যাট। কোন এটা আমাদের মানসিকতার পরিবর্তন। আমাদের দেশে অনেক ভালো অর্গানাইজার আছেন, ফিলন্থ্রপার আছেন, অনেক ভালো ভালো পেট্রোনাইজার আছেন যারা স্পোর্টস পছন্দ করেন। আমি বিভিন্ন জায়গায় কমিটির সাথে জড়িত থাকাতে আমি দেখেছি তারা ইন্টারেস্টেড, বাট তারা আসার পরে কিভাবে কাজ করবেন সেই জায়গাটায় হয়তো বা অনেক সময় বিচ্যুতি হচ্ছে, বিকজ তাদের সাথে যারা আছেন এই লোকগুলা তাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেন। সেই জায়গাটার থেকে এখন বিসিবির হাতে যতটুকু সময় আছে, আমরা আশা করব বিপিএল কাউন্সিল যারা আছেন তারা আসলে ফ্র্যাঞ্চাইজিস ওনারদের সাথে আবার বসা প্রয়োজন, তাদের সাথে বসে এইটার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। যে শুধু যেন বিপিএল এর আগে আগে এই তৎপরতাগুলো আমরা না দেখি, আমরা যেন সেটা আরো আগে থেকেই দেখি, আমরা যেন বিপিএল শুরু হওয়ার আগে আমরা যেন ডিপিএল এর মধ্যে এই ধরনের ঘটনা আর কখনো না দেখি, সেটা তো আমাদের প্রত্যাশা। কারণ আমরা যে ধরনের ঘটনা একের পর এক ঘটছে এবং সেটার আলটিমেটটা তো আমরা দেখতেই পাচ্ছি কি রেজাল্ট আসছে আমাদের আন্তর্জাতিক পর্যায় থেকে, এবং এটার আসলে শুরু হওয়াটা খুব বেশি জরুরি। না হলে যেটা আপনি শুরুতেই বলেছেন যে ক্রিকেটকে টেক্কা দিয়ে এখন ফুটবল উঠে যাচ্ছে, ডিজার্ভিং আসলে ফুটবল উঠে যাবে। দেখা যাক আসলে, কিন্তু আমরা চাই ক্রিকেট ফুটবল কেউ যেন হারিয়ে না যায়, প্রত্যেকের জায়গায় স্বমহিমায় টিকে থাকে, এবং এই ধরনের ঘটনা নিয়ে আমরা আসলে কোনো দিন আসলে আলোচনা করতে চাই না নিঃসন্দেহে। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।